শীত তো এসেই গেল। শীতের রাতে যদি হয় গরম, গরম লুচি তার সাথে এরকম ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে সাদা আলুর তরকারি। মানে আলু ঠিক নয়, এর সাথে ফুলকপি, কড়াইশুঁটি, আলু সবকিছু দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। তাহলে কিন্তু ডিনারটা একদম জমে যাবে। আর আমার ঘরে কিন্তু লুচি পরোটার সাথে সবাই এই সাদা তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে। গরমকালে শুধু আলু দিয়ে করি কিন্তু শীতের সময় বেশ ফুলকপি, কড়াইশুঁটি এগুলো দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। আর রুটি, লুচি, পরোটা যেকোনো মানে কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা ভীষণ ভালো যায়। তো এখানে কালো জিরা ফোড়ন দিয়ে এখানে কোনো সেরকম কিচ্ছু মসলা দিই না। শুধু ফুলকপি আর আলুগুলোকে একটু ভাজা, ভাজা করব। দিয়ে দিলাম ৩ টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো ঝাল আছে। গুঁড়ো লঙ্কা এখানে খুব একটা সেরকম ইউজ করি না। একটু ভাজা, ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো যা, যা মসলা দেওয়ার একটুখানি দিয়ে দেব। নাড়াচাড়া করে টমেটো দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে ঢাকা দিয়ে দেব। শীতকালে তো রকমারি সবজি ভীষণ ভালো লাগে আর ফুলকপি, বাঁধাকপি আমার তো ভীষণ প্রিয়। এরকম ছোট, ছোট করে তরকারি হোক বা যে ফুলকপি, আলু দিয়ে রসা হোক যেকোনো বা বাঁধাকপির তরকারি যাই হোক শীতকালে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ। তার সাথে তো পালং শাক, মেথি শাক মানে শীতকালে সবজি খেয়ে শান্তি। তো এত রকমের রকমারি সবজি। তো যাই হোক এখানে কড়াইশুঁটি, টমেটো সবকিছু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওখানে হলুদ গুঁড়ো আর দেখলে তো ধনের গুঁড়ো দিয়েই দিয়েছি। লঙ্কার গুঁড়ো আর এখানে দেব না। দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা, ভাজা হবে। ওই সময় স্টিমটা কমিয়ে রেখেছিলাম। একটু ভাজা, ভাজা হবে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ময়দা তো সন্ধ্যেবেলায় মেখে রেখেছিলাম। একটু সামান্য টক দই, নুন, চিনি দিয়ে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম। একটু টক দই দিলে লুচিগুলো ভীষণ ভালো নরম হয়। আর আমার ঘরে ওই খাস্তা লুচি কেউ পছন্দ করে না। আমার নিজেরও খুব একটা ভালো লাগে না। ওই খাস্তা লুচিগুলো না ১ টা কি ২ টোর বেশি খাওয়া যায় না। কিন্তু একটু যে নরম যে টক দই দিয়ে ময়ান দিয়ে যে লুচিটা করি, এটা কিন্তু একটু পেটটা ভরে বেশ শান্তিমতো খাওয়া যায়। কি সুন্দর একটা কালার এসছে, দারুণ লাগছিল কিন্তু তরকারিটা এই সময় দেখতে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই তরকারিটা। তো এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। পরে শুধু ঢাকা খুলে দিয়ে দেবো সামান্য পরিমাণ মিষ্টি আর নামানোর সময় দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস আর কিচ্ছু এখানে দেওয়ার নেই। এবারে শুধু গরম, গরম লুচিগুলো ভাজবো। তরকারিটা সন্ধ্যাবেলা হয়ে গেছিল, লুচিটা রাত্রিবেলা গরম, গরম ভেজেছিলাম। তো তরকারি তো এদিকে হয়ে গেল। এবার লুচিগুলো ভেজে নিলে রাতের ডিনার মোটামুটি রেডি। চলো লুচিগুলো ভেজে নিই। ভেজে নিয়ে এক, এক করে সবাইকে খেতে দিয়ে দেবো। আমি নিজেও নিয়ে নেব। তো লুচিগুলোও মোটামুটি সবকিছু মানে সবকটাই ভাজা হয়ে গেছে। আমার ঘরে লুচি পরোটা হলে আবার সকালের জন্য দুটো রাখতে হয়। হাসব্যান্ড চা দিয়ে ভীষণ ভালোবাসে কিন্তু বাসি লুচি খেতে। আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার কর্তামশাইয়ের ভীষণ প্রিয়। তো খাবারও বেড়ে নিয়েছি আর মিষ্টি ছিল, একটা করে মিষ্টিও দিয়ে দিয়েছি। আর এখানে বাকি যে ৪ টে রয়েছে ওটা আমার। তো বন্ধুরা আজকের একটা ছোট্ট রাতের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম। আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।